আজকে আমাদের রেসিপি বিট আর কড়াইশুঁটির ঘন্ট। এটি একটি আমিষ রেসিপি। সঙ্গে থাকো দেখার জন্যে। খুবই পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। শীতের প্রায় সমস্ত সবজি আমি নিয়ে নিয়েছি। এগুলোকে এবার পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। রুই মাছের পেটি 4 পিস নিয়ে নিয়েছি, তাতে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা আমরা খুব ভালোভাবে মাছের গায়েতে মাখিয়ে নেব। সর্ষের তেল ঢেলে নিলাম। এদিকে কড়াইতে তেলটা আমাদের গরম হয়ে গেছে, চারিদিকে মিলিয়ে নিলাম তেলটাকে। ওতে আরো কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। এদিকে তেলটা আমাদের গরম হয়ে গেছে। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সহ 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে ফোড়নটা থেকে যেই একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব। এদিকে ভেজে রাখা মাছগুলোর আমি কাঁটা ছাড়িয়ে নেব। খুবই সহজ, যেহেতু এটা পেটির মাছ আছে। এদিকে পেঁয়াজটা আমাদের যে সোনালি রং করে ভাজা হয়ে যাবে, তখন আমরা বেটে রাখা আদাটা দিয়ে দেব। আদা এখানে 2 চামচ দেওয়া হয়েছে। এদিকে আদাটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, আলু, ফুলকপি, বিট, সমস্ত সবজি, যা শীতের যে সমস্ত সবজিগুলো আছে সবই আমরা দিয়ে দেব। এদিকে সবজিটা আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি।
আমি ঢাকাটা খুলে দিয়েছি, সবজিটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা বাটা ধোয়া জল অল্প করে দিয়ে দিচ্ছি, খুব বেশি মাত্রায় দেব না, এই সবজি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। জলটা পুরোপুরি টেনে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা আমি যে বাড়িতে সংরক্ষণ করে রেখেছি সেই কড়াইশুঁটি দিলাম, আর ছাড়ানো রুই মাছের পেটিটা দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু এখানে 250 গ্রাম আছে। আর আমি ঢাকা দেব। মাছ দিয়ে কষানো হয়ে গেল। এবার আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে 1 চামচ হোমমেড গরম মশলা দিয়ে দিলাম। পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। গরম ভাতে বা রুটি পরোটার সাথেও আপনি এটা খেতে পারবেন, ভীষণ ভালো খেতে।